হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা যারা প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওতে আজকে আলোচনা থাকছে বাংলার সন্ধি নিয়ে, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সেটি আপনার কাছে গিয়ে পৌঁছাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন। আর যারা প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে দেখুন, সবার উপরে রয়েছে প্রাইমারি আপার প্রাইমারি প্রস্তুতি বাংলার সন্ধি। এখানে আমরা আলোচনা করব খুব সংক্ষেপে সন্ধি শব্দের অর্থ, কাকে বলে সন্ধি, সন্ধির প্রকারভেদ এবং সবশেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ও তাদের সমাধান। দেখুন, সবার প্রথমে রয়েছে সন্ধি শব্দের অর্থ। সন্ধি শব্দের অর্থ মিলন। পরীক্ষায় আসলো সন্ধি শব্দের অর্থ কী, তাহলে 3-4টি অপশন থাকলো, তাহলে সঠিক উত্তরটি হবে মিলন। এবার কাকে বলে সন্ধি? সন্ধি কাকে বলে এটি জানার আগে ধ্বনি বা বর্ণ কাকে বলে সেটা জানা দরকার। ধ্বনি হলো আমাদের বাকযন্ত্রের যে ক্ষুদ্রতম আওয়াজ, সেটাই ধ্বনি। যেমন অ, আ, এ এইগুলো। এবার এই ধ্বনিগুলি যখন আমরা লিখিত আকারে দেব তখন তা হয়ে যাবে বর্ণ। তাহলে বোঝা গেল ধ্বনি হচ্ছে মুখের আওয়াজ এবং তার লিখিত রূপ হলো বর্ণ। তাহলে সন্ধি কি? যখন দুটি ধ্বনি মিলন ঘটবে তখন তাকে বলা হচ্ছে সন্ধি, অথবা দুটি বর্ণের পরস্পর যখন মিলন ঘটবে তাকে বলে সন্ধি। যেমন একটা উদাহরণ দিই, দেখলে বুঝতে পারবেন। পর যুক্ত অধীন সমান পরাধীন। এই যে অ রয়ের সঙ্গে আর এই অ, এই দুটো যুক্ত হয়ে এই যে আ ধ্বনির মিলন ঘটল, এটাই হচ্ছে সন্ধি। এবার দেখুন সন্ধির প্রকারভেদ। সন্ধিকে বেশ কতগুলি ভাগে ভাগ করা হয়। স্বরধ্বনি, স্বরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনের সন্ধি এবং খাঁটি বাংলা সন্ধি। স্বরধ্বনি কাকে বলে? স্বরস সন্ধি কাকে বলে? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হচ্ছে স্বরস সন্ধি। অন্যদিকে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যদি ব্যঞ্জন ধ্বনি অথবা স্বরধ্বনির সঙ্গে যদি ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটে তখন সেটাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। অন্যদিকে আছে বিসর্গ সন্ধি। বিসর্গের সঙ্গে যদি স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয় তখন তাকে বিসর্গ সন্ধি বলা হয়। আর রয়েছে নিপাতনের সন্ধি, যে সন্ধি কোনো সন্ধির নিয়ম মেনেই সংগঠিত বা গঠিত হয় না। আর খাঁটি বাংলা সন্ধি হলো যখন দুটি ধ্বনির মিলনে একটি ধ্বনি লোপ পায় বা ধ্বনির বিকৃতি ঘটে। উদাহরণ দিলে বোঝা যাবে, যা যুক্ত ইচ্ছে যুক্ত তাই, যাচ্ছে তাই। এবার আসি এমসিকিউ এবং তাদের সমাধানে। প্রথম প্রশ্ন, প্রত্যেকের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দেখুন 4টি অপশন রয়েছে। এতে রয়েছে প্রতিযুক্ত এক, বিতে রয়েছে প্রতিযুক্ত ইক, সিতে প্রতিযুক্ত এক এবং ডিতে রয়েছে প্রতিযুক্ত ইক। সঠিক উত্তর হবে এ, প্রতিযুক্ত এক। এখানে একটা কথা বলার আছে, আপনারা যখন এই সন্ধি বিচ্ছেদগুলি প্র্যাকটিস করবেন 4টি অপশনেই পড়বেন, তারপরে উত্তর করার চেষ্টা করবেন। তাহলে প্রশ্নের মধ্যে যে প্যাচ আছে
সেগুলি সহজেই ধরতে পারবেন। এবার নেক্সট দেখুন, দ্বিতীয় প্রশ্নটি রয়েছে স্বচ্ছ এর সন্ধি বিচ্ছেদ করলে কি হবে। এতে রয়েছে স যুক্ত অচ্ছ, বিতে রয়েছে সু যুক্ত অচ্ছ, সিতে স যুক্ত অচ্ছ এবং ডিতে স যুক্ত অচ্ছ। সঠিক উত্তর হবে বি, সু যুক্ত অচ্ছ। নেক্সট দেখুন 3 নম্বর, আশ্চর্য এই পদটির সন্ধি বিচ্ছেদ হলো এ আ যুক্ত চর্য, বি আশ্চ যুক্ত চর্য, সি আশ্চ যুক্ত চর্য এবং ডি আ যোগ চর্য। সঠিক উত্তর হবে ডি, আ যোগ চর্য। এখানে সঠিক উত্তরটি একটু ভুল দেওয়া আছে, সঠিক উত্তর হবে আ যোগ চর্য। নেক্সট প্রশ্ন দেখুন, যথেষ্ট এর সন্ধি বিচ্ছেদ করো। এ যথা যুক্ত ইষ্ট, বি যথা যুক্ত ইষ্ট, সি যথে যুক্ত ইষ্ট এবং ডিতে রয়েছে যথে যুক্ত ইষ্ট। সঠিক উত্তর হবে এ, যথা যুক্ত ইষ্ট। নেক্সট দেখুন, ইতস্তত এর সন্ধি বিচ্ছেদ হবে এ ইত যুক্ত তত, বি ইত যুক্ত তত, সি ইত যুক্ত তত এবং ডি ইত যুক্ত তত। সঠিক উত্তর হবে সি, ইত যুক্ত তত। নেক্সট, বাগীশ্বরীর সন্ধি বিচ্ছেদ হবে এ বাগী যুক্ত ঈশ্বরী, বি বাক যুক্ত ঈশ্বরী, সি বাণী যুক্ত ঈশ্বরী এবং ডি বাহ যুক্ত ঈশ্বরী। সঠিক উত্তর হবে বি, বাক যুক্ত ঈশ্বরী। নেক্সট 7 নম্বর, প্রতীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কী হবে। এতে রয়েছে প্রতিযুক্ত ইক্ষা, হর্ষই কয়মূর্ধন্যষয়কার, বিতে প্রতীক যুক্ত খা, সিতে প্রতি যুক্ত ইক্ষা এবং ডিতে রয়েছে প্রতি যুক্ত ইক্ষা। সঠিক উত্তর হবে ডি, প্রতি যুক্ত দীর্ঘই কয়মূর্ধন্যষয়কার। এবার দেখুন 8, গো যোগ পদ এর সন্ধিবদ্ধ পদটি কী হবে। এতে রয়েছে গোষ্পদ, বিতে রয়েছে গোপদ, সিতে গোলক পদ এবং ডিতে গোপা। সঠিক উত্তর হবে এ, গোষ্পদ। মনে রাখবেন এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, যেখানে সন্ধির নিয়ম মেনে সন্ধিবদ্ধ হয় না। নেক্সট, কথা যুক্ত উপকথন এর সন্ধিবদ্ধ পদ হল এ কথোপকথন, বি কোপকথন, সি কথন এবং ডি কথোপকথন। সঠিক উত্তর হবে এ, কথোপকথন। এখানে ডিতেও একই লেখা আছে, অসুবিধা নেই। নেক্সট, দুটো অপশনই ঠিক। দশ নম্বরে,
মহাযুক্ত আশয় এর সন্ধিবদ্ধ পদটি কি? এতে রয়েছে মহাশয়, বিতে মশাই, সিতে রয়েছে মহোশয় এবং ডিতে রয়েছে মহাশয়। সঠিক উত্তর হবে ডি, মহাশয়। নেক্সট দেখুন 11 নম্বরে রয়েছে বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ কী হবে? এতে রয়েছে বিদ্যা যুক্ত আলয়, বিতে বিদ্যা যুক্ত আলয়, সিতে বিদ্যা যুক্ত লয় এবং ডিতে রয়েছে বিদ্যা যুক্ত লয়। এখানে সঠিক উত্তর হবে বিদ্যা যুক্ত আলয়, অর্থাৎ অপশন হবে বি। নেক্সট দেখুন 12 মুহুর্মুহু এর সন্ধি বিচ্ছেদ হবে। এ মুহুর যুক্ত মুহু, বি মুহু যুক্ত মুহু, সি মুহু যুক্ত মুহু এবং ডিতে মুহুর যুক্ত মুহুর। সঠিক উত্তর হবে মুহু যুক্ত মুহু, অর্থাৎ অপশন বি। নেক্সট দেখুন 13 নম্বর রয়েছে উল্লাসের সন্ধি বিচ্ছেদ হলো। এ উৎ যুক্ত লাস, বি উল যুক্ত লাস, সি উৎ যুক্ত লাস এবং ডি উহ যুক্ত লাস। সঠিক উত্তর হবে সি, উৎ যুক্ত লাস। নেক্সট 14 নম্বর আশীর্বাদের সন্ধি বিচ্ছেদ হবে। এ আশির যুক্ত বাদ, বি আশিস যুক্ত বাদ, সি আশি যুক্ত বাদ এবং ডি আশা যুক্ত ইবাদ। এখানে সঠিক উত্তর হবে আশি যুক্ত বাদ, অর্থাৎ অপশন সি। নেক্সট 15 নম্বর উজ্জ্বলের সন্ধি বিচ্ছেদ হবে। এ উদ যোগ জল, বি উদ যুক্ত জল, সি উজ্জ যুক্ত বল এবং ডি উৎ যুক্ত জল। উজ্জ্বলের সন্ধি বিচ্ছেদ হবে উৎ যুক্ত জল, বর্গীর জয় বয় ল, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট 16 নম্বর নৌ যুক্ত ইক এর সন্ধিবদ্ধ পদটি কি হবে? 4টি অপশন রয়েছে। এতে রয়েছে নায়ক, বিতে নৌকা, সিতে নায়েক এবং ডিতে নাবিক। সঠিক উত্তর হবে নাবিক, অর্থাৎ অপশন ডি। নেক্সট দেখুন দিগন্তের সন্ধি বিচ্ছেদ। এতে রয়েছে দিক যুক্ত অন্ত, বিতে দিক যুক্ত অন্ত, সিতে দিক যুক্ত অন্ত এবং ডিতে ডি যুক্ত অন্ত। সঠিক উত্তর হবে দিক যুক্ত অন্ত, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখুন 18 নম্বর বনস্পতির সন্ধি বিচ্ছেদ। এতে রয়েছে বনস যুক্ত পতি, বিতে বন যুক্ত পতি, সি বন যুক্ত পতি এবং ডিতে বন যুক্ত ইস্পতি। সঠিক উত্তর হবে বন যুক্ত পতি, অর্থাৎ অপশন সি। মনে রাখবেন এটি নিপাতনে সিদ্ধ সন্ধি। আগে বলেছি নিপাতনে সন্ধি কোনো সন্ধি নিয়ম মেনে হয় না। নেক্সট দেখুন পুরস্কারের সন্ধি বিচ্ছেদ। পুরো যুক্ত কার, পুরুষ যুক্ত কার,
পুরো যুক্ত কার, এবং ডিতে রয়েছে পু যুক্ত কার। সঠিক উত্তর হবে পুরো যুক্ত কার, অর্থাৎ অপশন সি। পুরস্কারের সন্ধি বিচ্ছেদ হবে পুরো যুক্ত কার। শেষ এমসিকিউটি কি আছে দেখুন। প্রতিযুক্ত ইক্ষা এর সন্ধিবদ্ধ পদটি কি? এতে রয়েছে প্রতীক্ষা, বিতে রয়েছে প্রতীক্ষা কিন্তু প্রথমটাই হর্ষইকার আর দ্বিতীয়টাই দীর্ঘইকার। সিতে আছে প্রত্যক্ষ এবং ডিতে কোনোটি নয়। সঠিক উত্তর হবে পয়রা ফলা তয় দীর্ঘী কয় মূর্ধন্য, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। এই যে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করা হলো, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন এগুলো, এবং শেষে কিছু আপনাদের জন্য আরও ভালোভাবে মুখস্থ করার জন্য দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করতে পারেন। সেগুলো দেখুন কি কি রয়েছে। স্বচ্ছ সুযুক্ত অচ্ছ, স্বচ্ছ যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তা হয় সুযুক্ত অচ্ছ। নেক্সট রয়েছে ব্যঙ্গ, বি যুক্ত অঙ্গ। 3 রয়েছে যথেষ্ট, যথাযুক্ত ইষ্ট। 4 রয়েছে নিশ্চিত, নি যুক্ত চিত। 5 রবীন্দ্র, রবি যুক্ত ইন্দ্র। এখানে বানানে মনে রাখবেন হর্ষইকার। নেক্সট 6 সন্দেশ, সম যুক্ত দেশ। 7 রয়েছে স্বাধীনতা, স যুক্ত অধীনতা। দন্তের শয়ে বয়ে, শুধু দন্তের স দিলে কিন্তু ভুল হবে। 8 নম্বরে দুরন্ত, দু যুক্ত অন্ত। নেক্সট দেখুন এবার অতীত, অতি যুক্ত ইত। এটা হর্ষইকার হচ্ছে কিন্তু অতির বানানে, দীর্ঘইকার হবে না। 10 রয়েছে জন্মান্তর, জন্মযুক্ত অন্তর। মহেশ 11 নম্বরে মহাযুক্ত ইস, দীর্ঘই তালবস্যা। আচ্ছন্ন, আ যুক্ত ছন্ন, আ যুক্ত ছন্ন, ছ দন্তের নয় নয়। 13 নম্বরে অতীত, অতিযুক্ত ইত, রিপিট হয়ে গেছে প্রশ্নটা। 14 নম্বর দেখুন পরোপকার, পর যুক্ত উপকার, উপকার হচ্ছে না, পর যুক্ত উপকার। এবং শেষে রয়েছে মৃন্ময়, এর সন্ধি বিচ্ছেদ হলো মৃৎ যুক্ত ময়। আশা করি এই প্রশ্নগুলি আগামী পরীক্ষার জন্য আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যে আলোচনা হলো, এই আলোচনাটাই পুরো পিডিএফ আকারে যদি পেতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে গ্রুপে যুক্ত হন এবং ফ্রিতে পিডিএফটি ডাউনলোড করুন। তাহলে এই ছিল আজকের আলোচনা, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।